হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী দত্ত। আমি আজ আপনাদের আবার একটা নতুন রেসিপি দেখাতে চলে এসেছি। রেসিপিটির নাম হলো ফেলে দেওয়া চিংড়ি মাছের খোসার ভর্তা। এই দেখুন, এটা হচ্ছে আমার ফেলে দেওয়া চিংড়ি মাছের খোসা আর মাথা, লেজা, আর এর মধ্যে আমি দুটো তিনটে চিংড়ি মাছ রয়েছে। এইটা দিয়ে আমি আজকে ভর্তা করে আপনাদের দেখাবো। এই চিংড়ি মাছের খোসাগুলো আমি প্রথমে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি চিংড়ি মাছের খোসাগুলো পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনাদের সেদিনকে আমি বলেছিলাম যে আমের আচারটা পুরো হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। এই যে আমার আমের আচারটা হয়ে গেছে, এরকম কাচের শিশিতে ভরে আমি রেখে দিয়েছি। এটা আমের টক ঝাল আচার। এবার দেখুন, এই যে আমার চিংড়ি মাছের লেজা, মাথা, খোসা যা ছিল তা সব পেস্ট করে রেখেছি। আর হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে রসুন আর লঙ্কা বাটা, আর কালো জিরে, এই সমস্ত উপকরণ দিয়ে আমি করে ফেলবো চিংড়ি মাছের খোসা মাথার ভর্তা। দেখুন, খোসাটাকে প্রথমে এইভাবে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে এর ভেতরে আঁশ মাছ যা আছে সেটা আপনার পড়ে যাবে, আর নিচে যেটা পড়ে যাবে সেইটা দিয়েই কিন্তু আমার ভর্তাটা হবে। দেখুন, চিংড়ি মাছটাকে আমি পেস্ট করে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আপনারাও পেস্ট করে খুব ভালো করে ছেঁকে নেবেন, নাহলে কিন্তু এর যে খোসাগুলো, এই যে খোসা, এই খোসাগুলো যদি পেটে যায় তাহলে কিন্তু পেটে ব্যথা করবে। সেই জন্য ভালো করে ছেঁকে নিয়ে তবেই এর ইয়েটা নেবেন। পুরো যদি আপনারা খোসা শুদ্ধ করতে যান তাহলে কিন্তু সমস্যা হবে। চিংড়ি মাছের খোসাগুলোকে ভালো করে আমি পেস্ট করে নিয়ে বেটে এটাকে আবার ছেঁকে নিয়েছি। পুরো খোসা শুদ্ধ আপনারা করবেন না। এবার আমি কড়াইতে বসিয়ে দেব তেল। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হলে তখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, আর বেশ খানিকটা কালো জিরে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। যেদিন এই রেসিপিটি রাঁধবেন সেদিন একটুখানি ভাতের চালটা বেশি দেবেন। এই রেসিপিটা এতই টেস্টি হয় যে সেদিন লোকে দুমুঠো চাল ভাত আপনার বেশিই খাবে। এবার এটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। এবার দিয়ে দেব এই চিংড়ি মাছের এই খোসা বাটার পেস্ট। এটা কিন্তু ছাকা পেস্টটা। এই যে দেখুন, এটা আমাকে এখন টানিয়ে টানিয়ে এটাকে শুকাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ। এবার আমি আমার আন্দাজ মতন নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতন নুনটা দিয়ে দেবেন। দেখুন কিরকম শুকিয়ে আসছে। আমি এর মধ্যে আমার আন্দাজ মতন নুনটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঝাল দিয়ে দেব। এটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন।
এ দেখুন, যখন দেখবেন কড়াই থেকে এটা একদম তেল ছেড়ে আসছে তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। কিরকম তেল ছেড়ে আসছে, এই যে কড়াই থেকে তেল ছেড়ে একদম আলগা হয়ে গেলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এই দেখুন, এবার এটা আমি তুলে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই দেখুন, রেডি হয়ে গেল আমার ফেলে দেওয়া চিংড়ি মাছের খোসার মাথা বাটার ভর্তা। এই জিনিসগুলো আমরা ফেলেই দিতাম, কিন্তু ফেলে না দিয়ে এই জিনিসগুলোকে আমি এইভাবে রান্না করে আমরা খাই। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন, যাতে অনেকে ভিডিওটা দেখতে পারে। আপনাদের যদি একটু করে লাইক আর শেয়ার আমি পাই, তাহলে আমি আরও বেশি উৎসাহিত হয়ে আরও বেশি ভিডিও আপনাদের দিতে পারবো। অনেক রকম নিত্য নতুন রান্নার রেসিপি আমি আপনাদেরকে দেখাতে পারবো।